ভজ নিষ্ঠা করি। নামের সহিতে আছে আমার আপনি শ্রীহরি। বাবা, যেই নাম সেই কৃষ্ণ, তাই না মা? এই যে কৃষ্ণ নাম হচ্ছেন গো, একটা নামই আছেন, যেই নাম সেই কৃষ্ণ। যদি ভজ নিষ্ঠা করি, নিষ্ঠা করে ভজন করা যায় গো, তাহলে এই কৃষ্ণ নামের মধ্যে কৃষ্ণ নামীকে পাওয়া যায় গো, তাই না মা? নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বললে কি মা, নিষ্ঠা কাকে বললে? আমি তো 10 বছর ধরে কৃষ্ণ নাম করছি, নামীকে তো পাইনি গো মা। এর মধ্যে নামের মধ্যে আবার নিষ্ঠা কাকে বললে? মা গো, যাকে বলে ভক্তি, ভক্তি আছে যার ভগবান আছে তার, ভক্তি নাই যার ভগবান নাই তার। তার প্রমাণ কি জানো মা? এক শিষ্য বাড়ি তার গুরুদেব এসেছে গো মা। গুরুদেব আসলে ওই বাবাজি আমার সুন্দর করে বাজার থেকে ভালো ভালো সবজি বাজার করে নিয়ে এসেছে গো। নিয়ে এসে ঘরণীকে বলছেন, দেখো কতদিন পরে আজ গোসাই এসেছে, তো গোসাইকে আজকে সুন্দর ভাবে সেবা দেব। তো ঘরণী মা আমার কি করেছে জানো তোমার? সব সবজি দিয়ে একটা তরকারি রেঁধেছে আর একটা ডাল করেছে। কৃষ্ণ কৃষ্ণ। কি হলো জানো মা? সেই বাড়ির মা আমার রন্ধন করেছে একটা ডাল আর একটা সবজি। যখন সেবার সময় হয়েছে, গুরুদেবের বসিয়ে সেবা দিচ্ছে গো, দেখছে শুধু ডাল আর সবজি। সেই বাড়ির বাবাজির তখন মাথা গরম হয়ে যায়, এতদিন পরে গোসাই এসেছে আমার আঙ্গিনায়, আজ এই ডাল সবজি সেবা নেবে? চাষি তো মা, চাষিদের বাড়ি যে নাঙল থাকে না, সেই নাঙলের লাঠি দিয়ে দিয়েছে একবার। সেই মামার সঙ্গে সঙ্গে ওখানে পড়েই মারা গেছে। গুরুদেব বললেন, বাবারে কি করলি? মা যা রন্ধন করেছিল সেটাই আমি সেবা করতাম, তাই বলে তুই ওকে মেরে ফেললি? তখন সেই বাবাজি বললেন কি জানেন? ওই গুরুদেবের বসিয়ে চরণ ধ্বংস করে
উঠেছেন। গুরুদেব মনে মনে ভাবছেন, আমার চরণের জলের যে এত গুণ, আগে তো আমি জানি না। আমি তো জানতাম না যে আমার চরণের জলের এত গুণ। কি হয়েছে জানো না, কিছুদিন পরে বাড়িতে গোসাই আর মা গোসাইয়ের সঙ্গে অশান্তি বেঁধেছে গো। ঠিক সেই সময় গোসাই মা গোসাইকে এমন একটা জ্বর মেরেছে, মা গোসাই পড়েই মারা গেছে। গ্রামের সকলে ছুটে এসেছে, এসে গুরুদেবকে বলছেন আপনাকে জেলে পাঠাবো। আপনি এক গুরুদেব হয়ে মা গোসাইকে মেরে ফেললেন। বললেন বাবা দাঁড়াও, জেলে পাঠানোর আগে আমি একটা কাজ করি, নিজের চরণ দুটি ধৌত করে সেই মা গোসাইয়ের বদনে দিচ্ছেন গো। কিন্তু মা গোসাই তো জেগে উঠছে না গো। গ্রামবাসী বলছেন, কারণ চরণ ধৌত জলে কেউ বেঁচে ওঠে? আপনি কি বলছেন? আজ আপনাকে জেলে পাঠাবোই। বলছে বাবারে, আমার জেলে পাঠানোর আগে ওই গ্রামে আমার এক শিষ্য আছে, ওকে ডেকে নিয়ে আয়। সেই শিষ্যের খবর দিল, ছুটে এসে গুরুদেবের চরণ ধরে বলছেন গোসাই কি হয়েছে? বলছে জানিস বাবা, তুই সেদিনই চরণ ধৌত জলে আমার ওই শিষ্যকে বাঁচিয়ে দিলি। আজ সেই চরণ ধৌত জল তোর মা গোসাইকে দিচ্ছি, কিন্তু তোর মা গোসাই তো বেঁচে উঠছে না। কি করলেন গোমা? সেই শিষ্য কি করলেন? গুরুদেবের চরণ ধৌত জল নিয়ে সেই মা গোসাইয়ের বদনে দিলেন। সেই মা গোসাই জেগে উঠলেন। তা বাবু, গুরুদেবের চরণ ধৌত জলে জেগে উঠলেন না ভক্তের ভক্তিতে জেগে উঠলেন? নিতাই গৌর হরিবল হরিবল।
কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 এই সকল বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম গো। সকলে মিলে এই গৌরহরি সম্প্রদায়কে আশীর্বাদ করো, যেন ওই শিষ্যের মতো হৃদয় মাঝে সর্বদা ভক্তি বিরাজ করাতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে